তো ইতিমধ্যেই কিন্তু মোবাইল রিচার্জ নিয়ে বিরাট আপডেট এসেছে, আর এই আপডেটটি আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা সমস্যায় পড়তে পারেন। তো ট্রাইয়ের পক্ষ থেকে কিন্তু নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এবার যদি আপনারা সিম কার্ড না রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনার সিম কার্ড আপনার নামে আর থাকবে না, সেটা কিন্তু অন্যের নামে করে দেওয়া হবে। পাশাপাশি বর্তমান সময়ে আপনারা দেখেছেন চারটে কোম্পানির সিম মূলত আমরা দেখতে পাই। একটা হলো ভিআই, জিও, এয়ারটেল এবং বিএসএনএল। এবং এই চারটে সিমে কতদিন রিচার্জ না করলে পরে আপনার সিমটি অ্যাক্টিভ থাকবে এবং কতদিনের মধ্যে রিচার্জ না করলে আপনার সিমটি বন্ধ হয়ে যাবে, অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু ট্রাই নতুন একটি গাইডলাইন প্রকাশ করেছে। তো ডিটেলস আমরা আজকে দেখে নেব। তো যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বদলে গেল সিম কার্ডের রিচার্জের সময়সীমা, নতুন বছরেই সুখবর দিল ট্রাই। তো বলা হচ্ছে যারা রিচার্জ করতে অনেক সময় ভুলে যান তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে এলো ট্রাই। তারা কয়েকটি গাইডলাইন ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে, এগুলিকে মেনে চলতে হবে জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল কে। যদি কেউ তার ফোনে রিচার্জ করতে ভুলে যান তাহলে কিন্তু তার ফোনের যোগাযোগ যেন চালু থাকে, সেটাই কিন্তু এই নিয়মের প্রধান কাজ। অর্থাৎ বর্তমান সময় দেখবেন রিচার্জ ফুরিয়ে গেলে কিন্তু আপনার কাছে সেই সিমে বা সেই নাম্বারে ফোন আসে না। তো এবার থেকে কিন্তু রিচার্জ না থাকলেও আপনার সিমে ফোন আসবে, অর্থাৎ সিমটা চালু থাকবে। তো পরবর্তী দেখতে পাচ্ছেন যারা জিও ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ম চালু থাকবে 90 দিন পর্যন্ত, অর্থাৎ জিওর ক্ষেত্রে কিন্তু 90 দিন পর্যন্ত এই নিয়মটা বলবৎ থাকবে। এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে, অর্থাৎ যারা জিওতে রয়েছেন তারা কিন্তু যদি 90 দিন পর্যন্ত রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু সিমটি অ্যাক্টিভেট থাকবে। তবে যদি কেউ 90 দিন পরেও নিজের সিম রিচার্জ না করেন তাহলে কিন্তু তার ফোনের সিমটি একেবারে বন্ধ করে দেওয়া হবে। যদি আপনি জিও সিম ব্যবহার করেন এবং আপনি 90 দিন পর্যন্ত রিচার্জ না করেন তাহলে কিন্তু এবার সেই সিমটিকে বন্ধ করে দেওয়া হবে, সেটি তখন কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনার নামে সিমটি আর থাকবে না, সেটা কিন্তু আবার নতুন করে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে আপনার যে সিম কার্ড রয়েছে বা আপনার যে ফোন নাম্বার রয়েছে। তো পরবর্তী দেখতে পাচ্ছেন এয়ারটেল, যারা এয়ারটেল ব্যবহার করেন তাদের সিম চালু থাকবে 60 দিন পর্যন্ত। তো জিওর ক্ষেত্রে 90 দিন এবং এয়ারটেলের জন্য 60 দিন পর্যন্ত যদি আপনি রিচার্জ না করেন সেক্ষেত্রে এয়ারটেলের সিম যারা ব্যবহার করেন তাদের কিন্তু 60 দিন পর্যন্ত সিমটা চালু থাকবে। তবে এরপর যদি আপনি কোনো রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার নাম্বারটি বন্ধ করে দেওয়া হবে, তখন সেটি কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন যারা এয়ারটেল ইউজ করেন তারা যদি 60 দিন পর্যন্ত 2 মাস পর্যন্ত রিচার্জ নাও করেন তবুও কিন্তু আপনার সিমটি অ্যাক্টিভেট থাকবে। যদি 60 দিন পরেও আপনি রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে সিম কার্ড সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। পরবর্তী ভিআই, যারা ভিআই ইউজ করেন, তো যারা ভিআই ব্যবহার করেন তাদের সিম কিন্তু চালু থাকবে 90 দিন পর্যন্ত, অর্থাৎ জিওর মতো জিওতে 90 দিন, ভিআই কিন্তু রিচার্জ না করলে 90 দিন পর্যন্ত সিম কার্ড চালু থাকবে। তার মধ্যে যদি সব থেকে কম রিচার্জ না করেন তাহলে আপনার সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে, সেটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। তো প্রথমত জিও হলো 90 দিন পর্যন্ত, অর্থাৎ যদি আপনি জিও ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 90 দিন পর্যন্ত রিচার্জ না করলেও চলবে। 90 দিন পরেও যদি আপনি রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু জিও সিমটা আপনার নামে যেটা রয়েছে সেটা কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। পরবর্তী এয়ারটেল রয়েছে, এয়ারটেলের সিমে 60 দিন পর্যন্ত আপনি সময় পাবেন, 60 দিনের মধ্যে রিচার্জ করলে হবে। যদি আপনি 60 দিন পরেও রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এয়ারটেল সিমটিকে বন্ধ করে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। এবং তার পরবর্তী ভিআই, যারা ভিআই ব্যবহার করেন তাদেরও কিন্তু সময় 90 দিন, 90 দিন পর্যন্ত রিচার্জ না করলেও সিম অ্যাক্টিভ থাকবে। যদি আপনি 90 দিন পরেও সিম রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিআই এর সিম সেটা কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। তবে সব থেকে ভালো অফার দিয়েছে বিএসএনএল, যদি আপনার কাছে এই সিমটি থাকে তাহলে কিন্তু আপনি 180 দিন পর্যন্ত সময় পাবেন। তো যারা বিএসএনএল ইউজ করছেন তারা কিন্তু 180 দিন পর্যন্ত রিচার্জ না করলেও চালাতে পারবেন, অর্থাৎ 180 দিন পর্যন্ত আপনারা সময় পাবেন না, তার মধ্যে আপনাকে রিচার্জ করতে হবে এবং যদি আপনি রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিম কার্ডটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারলেন চারটে সিমের চারটে নিয়ম রয়েছে, সব থেকে বেশি দিচ্ছে বিএসএনএল। যদি আপনার বিএসএনএল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 180 দিন সময় পাবেন এবং 180 দিন পরেও যদি আপনি রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিএসএনএল এর সিম সেটা কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। তো ট্রাইয়ের নতুন নিয়ম মানতে হবে সকলকেই, পাশাপাশি ফেক কল আটকাতে অর্থাৎ স্প্যাম কল আটকাতেও কিন্তু বিশেষ পদক্ষেপ নিয়েছে ট্রাই। যদি আপনার ফোনে কোনো অজানা নাম্বার থেকে ফেক কল আসে
তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হবে। যেখানে আপনি আগে থেকেই সতর্ক হতে পারবেন, তখন আপনি সেই মতো ফোন কল রিসিভ করতে পারবেন। যদি ফেক কল আগে থেকে চিহ্নিত করা হয় তাহলে কিন্তু সেটি সকল গ্রাহকদের কাছে বিশেষ সুবিধা হিসাবে সামনে আসবে। অর্থাৎ বুঝতে পারলেন, নতুন করে কিন্তু ট্রাই তার গাইডলাইন প্রকাশ করেছে। এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনার কাছে কোন কোম্পানির সিম কার্ড রয়েছে বা আপনি কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন। তো এই ছিল সিম কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।